বিমলবাবু, পশ্চিমবঙ্গের যুবক পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজে গিয়ে মৃত্যু এবং সেই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এদিকে পরিবারের অভিযোগ যে ওই যুবককে বাংলা ভাষায় কথা বলায় তাকে মারধর করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। সরাসরি বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যার শাসন নিয়ে সরাসরি অভিযোগ। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলা থেকে এই মুহূর্তে ঠিক কত পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে তার কোনো আমাদের কাছে নেই। আমরা 3 বছর আগে যখন 4 বছর আগে যখন করোনা হচ্ছিল, সেই সময় মানুষের ফিরে আসা দেখে একটা অ্যাসেসমেন্ট করতে পেরেছিলাম, সংখ্যাটা 40-50 লক্ষ হতে পারে, তার নিচে নয়। ফলে যদি বাঙালি হিসেবে আক্রমণের একটা কারণ থাকতো, তাহলে এই 40-50 লক্ষ লোক, বহু লক্ষ, আমি সংখ্যাটা ছেড়ে দিন, বহু লক্ষ লোক তারা বাইরে কাজ করে খেতে পারতো না। এখন যা অবস্থা দাঁড়িয়েছে, আপনি যদি একটু বাইরে যান দেখবেন, আহমেদাবাদে, সুরাটে, মুম্বাইতে, বেঙ্গালুরুতে, তিরুবনন্তপুরমে কিছু জায়গা আছে যেগুলোতে বাংলায় লেখা হয়, বাংলা কথা বলে লোকে, কারণ সেখানে এত বাঙালি থাকে। তাহলে সবাইকে তো মেরে তাড়িয়ে দিচ্ছে না বাংলা কথা বলার জন্য। তাহলে কি ঘটেছে সেগুলো তদন্ত করে দরকার, কি কারণে তাকে মেরেছে। মারাটা অত্যন্ত অন্যায়, যারা মেরেছে নিশ্চয়ই তার বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে এবং গ্রেফতার অলরেডি হয়েছে বলেই শুনেছি আমি। কিন্তু বাংলা বলার জন্য তাকে পেটানো হয়েছে, হত্যা করা হয়েছে, এই কথা যারা বলে তারা একটা এই ঘটনাটাকে পলিটিসাইজ করছে, রাজনীতিকরণ করছে, এবং তারা এটা থেকে নোংরা তাদের যে কি বলবো রাজনৈতিক উদ্দেশ্য অভিষ্ট সেটাকে সিদ্ধ করার চেষ্টা করছে। মানুষ ঠিক জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। বাংলা বলার জন্য কাউকে মারধর করা হয়নি, এটা সম্পূর্ণ অন্য একটি বিষয়। তাকে এই পশ্চিমবঙ্গের শাসক দল অপ্রয়োজনে রাজনীতিকরণ করছে। বিমল শঙ্করবাবু, শুধু তো তৃণমূলের তরফ থেকে না, পরিবারের তরফ থেকে অভিযোগটা আসছে। ঠিক কী কারণে পরিবার সরাসরি অভিযোগ করছেন? এবারে যেখানে কিন্তু একেবারে সরাসরি বলা হচ্ছে যে তাকে বাংলা ভাষা কথা বলাতেই মারধর করা হয়েছে, কোথাও কি একটা রাজনৈতিক একটা পরিবারকেও একটা মোটিভেশন করানো হয়েছে, এমনটাও কি? আমার তাই মনে হচ্ছে পরিবারকে শেখানো হয়েছে, পরিবারকে বলা হয়েছে যে হ্যাঁ দেখ, বাংলা ভাষা বাংলা বলার জন্যই মেরেছে। দেখুন, একজন মানুষের যদি এরকম মৃত্যু ঘটে, তাহলে সেই পরিবারের মানুষজন বিভ্রান্ত থাকে, তাদের একটা মানসিক সমস্যা থাকে, এটা বুঝি আমরা। তারা দুঃখে থাকে, সেখানে এই ধরনের কথা বললে তারা প্রভাবিত হতে পারে। ফলে এটাই যে বোঝানো হয়নি, এটা আমি মানতে রাজি নই। বোঝানো, আমার ধারণা এটা এরা বুঝিয়েছে এবং একটা পরিবারকে অসহায়তার সুযোগ নিয়ে তাকে রাজনীতির নোংরা আবর্তে টেনে আনার চেষ্টা করছে। এই রাজনীতির নোংরা আবর্ত এরাই তৈরি করছে। ফলে এটা সম্পূর্ণভাবেই একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। বিমল শঙ্করবাবু, আমরা মনে করে দেখলে মুখ্যমন্ত্রী বেশ কিছু মাস আগেই তিনি ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসুক, তাদেরকে ভাতা দেওয়া হবে। তাহলে মুখ্যমন্ত্রীর ডাকে বহু পরিযায়ী শ্রমিকরা ভাতার লোভে নাকি ফিরে এসছে, সারা পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসছে বাংলায়। তাহলে এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করছে, এটা বাংলায় শাসক দল তৃণমূলকে বলতে হচ্ছে কেন? দেখুন, অধিকাংশ পরিযায়ী শ্রমিক কেন, অধিকাংশ আমি বলবো না, কোনো পরিযায়ী শ্রমিকই প্রায় ফেরেননি 5,000 টাকা ভাতার লোভে। তার কারণ হচ্ছে যে তারা ওখানে যা আয় করেন সে তুলনায় 5,000 টাকাটা নিতান্তই কম। তারা এখানে যা আয় করতেন তার ডবল 3 গুণ টাকা বাইরে আয় করেন। তাই যারা কাজ করে সৎভাবে থাকতে চান, কারো ভাতার উপর নির্ভরশীল হয়ে থাকতে চান না, তারা কিন্তু ওখানেই থেকে গেছেন, এখানে ওই 5,000 টাকা লোভে আসেননি। ফলে 5,000 টাকাটা জাস্ট একটা গাঁজাখুরি গল্প, কেউই এর কারণে আসেনি। বরং এই 5,000 টাকাটা কারা তুলছে, কেন তুলছে, তার টাকা আবার ভাগাভাগি হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখার দরকার আছে বলে আমি মনে করি। এখানেও কাটমানি ওপর নিচ উঠছে নামছে কিনা সেটা দেখার দরকার আছে।